নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এখন সকাল 9টা মতো আরে বাজে। ঘরের সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ। আর এদিকে বাবুও টিউশন গিয়েছিল, টিউশন থেকে চলে এসেছে। আর মামকে ঘুম থেকে তুলে চান করিয়ে এই যে এখন বিস্কুট খেতে বসিয়ে দিয়েছি। সকালে সব কাজ যেহেতু সারা হয়ে গেছে, আমি আর 1 মিনিটও দেরি করিনি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে প্রায়। আর একবারে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলার জন্য। রাত্রি আর গরমে রুটি খেতে ভালো লাগছে না, যা গরম পড়েছে। সব দুপুরে রান্নাটা সকাল সকাল করতে পারলেই ভালো লাগে। আর বেলা হয়ে গেলে কি বিরক্ত লাগে। এই যে দুটো পটল কেটে নিয়েছি, 4 টুকরো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভাতটা নামিয়েই ওভেনেতে আমি কড়াটা বসিয়ে তেল গরম করে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে, পটলগুলোকে তুলে দিচ্ছি। আর পাশেতে আমি ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি, 1 মিনিটও দেরি করিনি। আম দিয়ে ডাল করব, সাথে এই যে ডাঁটা আলু কেটে রেখেছি, চচ্চড়ি করব। রেটে মাছ নিয়ে এসেছিলো কালকে, তো তাকে ধুয়ে লবণ মাখিয়ে তুলে রেখেছিলাম ভিজেতে। এখন বার করে ভালো করে ধুয়ে নিয়ে আবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে এক এক করে তুলে দিচ্ছি ভাজতে। মাছগুলোকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। মাছগুলো একবার তো ভাজা যাবে না, দুবার ধরে ভাজতে হবে। আর এই মাছটা না আমাদের বাবু ভীষণ খেতে ভালোবাসে। আর যেহেতু কাঁটা নেই, ওর তো কোনো অসুবিধেই হয় না, এটাতে কাঁটা কম থাকে। আর তাই জন্যে বাবুর খেতে বেশ ভালো লাগে, আর তাই ও ভীষণ পছন্দ করে। কিন্তু এই মাছটা রান্না করতে গেলে না আমার ভীষণ ভয় লাগে। এই যে ভাজছি, এতটা তেল ছিটকাচ্ছে কি বলবো। ভয়ে ভয়েই মাছটা কিন্তু ভাজছি আমি। মাছগুলো দুবার ধরে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আর এই গরমে না মাছ মাংস ডিম একদম কিছুই ভালো লাগছে না। মানে বেশিরভাগ আমি মানে নিরামিষভাবেই রান্না করছি, আদা রসুন পেঁয়াজ দিচ্ছি, কিন্তু মাছ মাংস ডিমটা একটু কমই খাচ্ছি। আর অনেক দিনই পরে মাছটাই হচ্ছে। আর এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে এবার রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর আবার একটু জল দিয়ে এটাকে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই যে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কিন্তু একটা কালার এসছে। এতে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। দিয়ে এই যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠতে দেবো। ফুটে উঠলেই এবার ভেজে রাখা মাছগুলোকে তুলে দেবো। মাছগুলোকে দিয়ে মিনিট 5 মতো ঢেকে এটাকে রান্না করে নেব। মিনিট 5 পরই মাছের ঝালটা আমার হয়ে যাবে। আর একটা মাছও রাখিনি, মাছ না ভিজে রাখলেও ভালো লাগছে না খেতে, তাই জন্যে সব কটা মাছকেই রান্না করে নিয়েছি। রান্না করতে বসেই আপনাদেরকে বলেছিলাম যে দুপুরে কী কী রান্না হবে। চলুন তবু একবার দেখে নিই। সকালে ভাত খাওয়া হয়েছে, আর এখন এই যে দুপুরের ভাত রয়েছে, রাত্রের ভাত রয়েছে, সাথে রয়েছে পটল ভাজা। পটল ভাজাটা বসিয়ে দিয়ে দোকানে খদ্দের এসেছিলো, তো চলে গিয়েছিলাম, পুড়িয়ে গেছে এক সাইড। আর এইদিকে আলু বেগুন দিয়ে কুমড়ো শাকের একটা চচ্চড়ি, আর সাথে রয়েছে এই গরমের একটা তৃপ্তিকর খাবার, আম দিয়ে টক ডাল। এই যে, আর সাথে রয়েছে রিঠি মাছের তেল ঝাল। এটা সবারই পছন্দের, আমিও পছন্দ করি। আর তার সাথে না একটু ফলও কেটে নিয়েছি, পেয়ারা আর শশা। কাটতে ভুলে যাই তো, তাই আগাম কেটে নিয়েছি।